এই পর্বে আমরা দেখব অথেন্টিকেশন ম্যানেজটা কিভাবে করব। এটা আমাদের বেশি একটা কষ্ট করতে হবে না, খুবই ইজি। দেখুন, আমরা আমাদের প্রজেক্ট ডিরেক্টরি ফাইলে আসি। গত পর্বে আমরা এই প্রজেক্টটা ক্রিয়েট করেছি। ডিকিউ ইলেকট্রনিক স্টোরও দিতে পারেন বা ইলেকট্রনিক দিতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, সমস্যা নাই। নাম কোনো ম্যাটার না, আপনার হলো শেখাটা। তো এখান থেকে রাইট ক্লিক করে টার্মিনালটা ওপেন করতে হবে আমাকে। এই যে আমি এখানে এইভাবে কনফিগারেশন করে রেখেছি, টার্মিনালটা এখান থেকেই ওপেন করা যাবে। আমি যখন প্রজেক্টটা সিএলআই এর মাধ্যমে করেছি, অর্থাৎ লারাভেল একটা অ্যাপ ক্রিয়েট করছি, তখন কিভাবে গিট বাশ ইউজ করে প্রজেক্টটা ক্রিয়েট করা যায় সেটা আমি দেখেছি। ওইটা আপনারা ইউজ করতে পারেন, বা আমার মতো করে হলো এখানে কনফিগার, এই যে দেখুন বাশ আছে, এই ব্যাশটা আমরা এখান থেকে কনফিগার করে নিতে পারি। এইটা উইন্ডোজ 11-এর একটা এক্সট্রা ফিচার। মাল্টিপল টার্মিনাল একই সাথে এখানে রান করে রাখা যায়। ওকে, আমরা টার্মিনালটা ওপেন করলাম। এখান থেকে আমরা জাস্ট কোড লিখে ডট দিলে আমাদের ভিএস কোড এডিটরটা ওপেন হবে। ওকে, লক্ষ্য করুন আমাদের ভিএস কোড এডিটরটায় আমাদের যে প্রজেক্ট ফাইলটা সেটা কিন্তু সুন্দরভাবে ওপেন হয়েছে। এখন আমাদের কিছু কাজ করতে হবে। আপনাকে প্রজেক্টটা করতে হলে অবশ্যই কোন কাজটার পর কোন কাজটা করবেন এটা আগে প্ল্যান পরিকল্পনা করতে হবে। তা না হলে হয়তোবা কিছু কাজ করছেন, কিছু কাজ মিসিং হবে। এটা কিন্তু আপনার কাজের কাজ কিছুই হবে না। অবশ্যই একটু পরিকল্পনাটা অন্তপক্ষে খাতায় লিখে হলেও সাজিয়ে এটার পর এটা করব সেটা একটু করতে হবে। কাজের আগে পরিকল্পনা, এটা কিন্তু খুবই একটা কার্যকারী দিক। এটা না করলে আপনি প্রজেক্ট কখনোই শেষ করতে পারবেন না। হয়তোবা আপনার লাইফে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। আপনি প্রজেক্ট শুরু করছেন কিন্তু শেষ করতে কখনো পারেননি। এটা না সেটা না করতে করতে এটা করবই না, এভাবে রেখে দিয়েছেন। ওকে, আমি আশা করি আমার মতো না, আপনারা ভালো মানুষ, প্রজেক্ট পরিকল্পনা করেই করেন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমাদের যেটা করতে হবে, আমাদের যে ডিরেক্টরি সিরিয়াল দেখতেছেন, এখান থেকে ডেটাবেস থেকে মাইগ্রেশন ফাইল থেকে এইখানে দেখুন একদম প্রথমটা মাইগ্রেশন ফাইলটা, প্রথমটাই আমাদের ইউজারের জন্য ক্রিয়েট করা ইউজারের টেবিল। এইখান থেকে ইউজারের টেবিলটা ক্রিয়েট করা হয়। ওকে, আমাদের এই ডেটাবেস ফাইল এখানে এটা হাইড করে রাখি। এখন আমরা এখান থেকে এটা একটু কাস্টমাইজ করে নেব। আমরা এর সাথে আরেকটু কাজ করতে পারি। আমাদের টার্মিনাল থেকে আমরা আমাদের প্রজেক্টটা রান করতে পারি। আমাদের কি কমান্ড ছিল? কম্পোজার রান ডেপ। ওকে, এই কমান্ডটা আমাদের ছিল প্রজেক্টটা রান করতে। ওকে, সেটা রান হোক, সমস্যা নাই। এখন আমরা আমাদের কাজ করতে থাকি। আমাদের প্রথম ইমেইল নেম ইমেল, এই দুইটা কিন্তু ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে? রোল নিতে হবে। টেবিলের টাইপ কি হবে? নাম টাইপ হবে। নাম নিব, যেহেতু রোল নির্দিষ্ট একটা বিষয়ের উপরে থাকবে। সবগুলো তো আর স্ট্রিং হিসাবে, যে কোনো স্ট্রিং তো আর আমরা রোল হিসাবে নেব না। আমরা নির্দিষ্ট কিছু টেক্সট নিব, যেমন ইউজার এবং অ্যাডমিন। এই দেখুন দুইটা দেয়াই আছে, ইউজার এবং অ্যাডমিন। আমরা চাইলে এখানে আর একটা ডেভেলপার নামে একটা নিতে পারি, সেটা আমরা নিয়ে নিলাম। বলতেই নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যে ডিফল্টভাবে যখন ডাটাবেজে ডাটা ইনসার্ট হবে, তখন যদি এই ফিল্ডটা নাও থাকে, এই ডিফল্টভাবে ইউজার রোল নিয়ে নিবে। ওকে, দেন আমাদের ইমেল ভেরিফাইড, এটা ঠিক আছে। এটা যখন দরকার হবে তখন আমরা ইউজ করব। আমি আগেই বলেছি এটা এখন আমরা ইউজ করব না। পাসওয়ার্ডের নিচে আমরা আরও কিছু ফিল্ড যুক্ত করব। সেটা হলো টেবিলের মধ্যে স্ট্রিং হিসেবে আমরা নিতে পারি বায়ো। ইউজারের একটু শর্ট একটা বায়ো আমরা দেখেছিলাম, নেয়ার অপশন আছে আমাদের। এটা আমরা নালেবেল নেব। ওকে, এটা নালেবেল থাকবে। এর মধ্যে যে আমাদের একটা অ্যাভাটার নেব, অ্যাভাটার ইউজারের ইমেজটা যেটা, সেটা নিলাম এইটা। এবং আমাদের আরেকটু কাজ করতে হবে, আর একটা ফিল্ড আমাদের এখানে যুক্ত হবে, সেটা হলো ইউজারের ফোন নাম্বারটা। টেবিল, এটাও স্ট্রিং হিসাবে নিব। এটা টাইপ স্ট্রিং থাকবে। এটা হবে কি? ফোন। ওকে, ফোনটা নিলাম। এটাও আমাদের নালেবেল থাকবে। এটা আমাদের ওকে, এটাও নালেবেল রেখে দিয়েছি।
এটা নাল হলেও কোনো প্রবলেম নাই। নালাবেল মানে আমার যখন ডেটা ইনসার্ট হবে টেবিলে তখন এই ফিল্ডগুলা নাল থাকলে কোনো প্রবলেম আমাদের করবে না। ওকে, আমাদের মোটামুটি যেই বিষয়গুলো দরকার ছিল, আমরা ডায়াগ্রামে যে বিষয়গুলো দেখেছি সেগুলো কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করেছি। এইখানে সব কিছু ঠিকঠাক আছে। দেখুন যা আছে এইখানে আপনাকে কিন্তু হাত দিবেন না, খবরদার এখানে কিন্তু হাত দেয়া যাবে না। ওকে, এখন আমরা যেটা করব, এখন এখান থেকে আমরা একটু ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশন দেখে দেখে আপনারা জানেন আমি প্রজেক্টগুলো করি, যেন একটা দুইটা প্রজেক্ট আপনি করলে পরে পরবর্তীতে আমার কাছে আর ধর্ণা ধরতে না হয় যে ভাই আপনারটা দেখে দেখেই করব। কেন ভাই, ডকুমেন্টেশনে কিন্তু সব দেয়া আছে, আপনি ডকুমেন্টেশন দেখবেন। আমি কি, আমি তো কেউ না, না আমিও তো ভাই ডকুমেন্টেশন ফলো করেই করি। তারপরে যে কাউকে ফলো করি না তা না, আমিও আপনাদের মতো কারো না কারো টিউটোরিয়াল দেখে কিছুটা এক্সপিরিয়েন্স গেইন করতে হয়। ওকে, আমাদের এই ডকুমেন্টেশন এই পর্যন্ত রান ঠিক ছিল। এর পরবর্তীতে আমাদের যেটা বলছে ইনিশিয়াল কনফিগারেশন, আমাদের আরেকটু কাজ করতে হবে। এইখানে দেখুন, এখানে আমাদের পিএইচপি কানেকশন, মাইগ্রেশন সব কিছু আমি আশা করি ঠিক আছে। একটু চেক করে নিব। আমাদের যেতে হবে ইএনভি ফাইলের মধ্যে। ইএনভি ফাইলের মধ্যে গিয়ে এটা একটু হাইড করে রাখি। ইএনভি ফাইলগুলো এই দেখুন, ডিবি কানেকশন মাইস্কুয়েল, এটা এই ডিফল্টভাবে হোস্ট পোর্ট, তারপরে আমাদের যেই নামে প্রজেক্ট ওই নামে ডেটাবেস ক্রিয়েট করেছে, এবং ইউজার নেম রুট পাসওয়ার্ড আপনাদের দিতে হবে না, পাসওয়ার্ড কখনো দিবেন না। এখন আমাদের যেটা করতে হবে, এ যেটা বলে দিয়েছে এই দেখুন, এই কিন্তু পাসওয়ার্ড দিতে না করছে, এই কিন্তু পাসওয়ার্ড এমটি রেখে দিচ্ছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে পিএইচপি মাইগ্রেট, এই কমান্ডটা রান করতে হবে। এই কমান্ডটা রান করলে কি হবে, আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা যেটা মিস্টেক করেছি সেটা হলো আমাদের জ্যামটা কন্ট্রোল প্যানেলটা রান করতে হবে। কারণ কি, আমরা হয়তো প্রজেক্টটা করলে তখন এই মাইগ্রেশন ফেল করবে, কারণ আমাদের তো ডেটাবেজেই নাই। আমি দেখি তো আমার এটা রান করছে কিনা, আমাদের টার্মিনালটা দেখুন, এখান থেকে কিন্তু সার্ভারটা রান করতে পারিনি। এটা ফ্রন্ট-এন্ডটা সুন্দরভাবে রান করছে, কিন্তু যে সার্ভারটা সে রান করতে পারেনি। এর জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে অ্যাপাচিটা স্টার্ট করতে হবে। অ্যাপাচিটা যখন সবুজ হয়ে যাবে তারপর কিন্তু আমরা মাইস্কুয়েলটা রান করব, কারণ এইটার আগে যদি এটা রান করতে যায় তখনই আমাদের সার্ভার ইরোর দিবে। সার্ভার ইরোর দিলে একবার যদি ইরোর হয় সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের প্রবলেম হয়, আর ওইটা ঠিক করতে আরেকটা ঝামেলা পোহাতে হবে। আচ্ছা হোক, আপনার একটু নির্দেশনাগুলো ফলো করবেন তাহলেই হবে, কোনো প্রবলেম আশা করি হবে না। ওকে, এটা রান হয়ে গেছে, আমরা এটাকে স্টার্ট করে দিয়েছি। এটা হ্যাঁ স্টার্ট, ওকে এটাও রান হয়েছে। দেখুন আমাদের এটাও সবুজ হয়ে গেছে। ওকে, দুইটাই রান হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখুন, এই দেখুন সার্ভারটা সুন্দরভাবে রান করছে, দেখছেন এই যে পোর্ট। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এই যে মাইস্কুয়েল এটার অ্যাডমিনে ক্লিক করতে হবে। আমরা আমাদের ডেটাবেসটা দেখতে পাবো এখান থেকে। এই যে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, আপনারা যেহেতু লারাবেল পর্যন্ত আসছেন এই বিষয়গুলো আপনারা জানেন আমি আশা করি। তো এটা হতে থাক। আমরা যেটা করব, আমাদের যেটা করতে হবে, এখান থেকে দেখুন আমাদের সার্ভার রান, এইটাতে ভিজিট করলেও হবে অথবা এটাতে ভিজিট করলেও হবে। আমরা কন্ট্রোল প্রেস করে ধরে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে এখানে জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের এটাও একটা নতুন একটা ট্যাবে ব্রাউজারটা ওপেন করে, যদি ওপেন না থাকে সে ওপেন করবে, ওপেন করে আমাদের প্রজেক্টটা রান করে দেখাবে। ওকে, দেখুন শেষ পর্যন্ত কিন্তু আমাদের এই যে পিএইচপি মাইগ্রেট এটা রান হয়েছে, আমাদের প্রজেক্টটাও রান হয়েছে। ওকে, আমি যেটা দেখাতে চাইছি সেটা হলো আমাদের এই ডেটাবেসটা দেখুন, ডিবি ইলেকট্রনিক, এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে ডেটাবেস। এটা হচ্ছে একটা টেবিলের ইনসার্ট হয়েছে, তবে সমস্যা নাই, এটা ইনসার্ট হলেও আমরা এটাকে রিফ্রেশ করব। ওকে, আমরা একটু মাইগ্রেশন করি। মাইগ্রেশন করলে এই টেবিলের ডেটাগুলো, যেই টেবিলের যেই ফিল্ডগুলো এগুলো আপডেট হয়ে যাবে। দেখুন এদের মতো মিনিমাম যেই ফিল্ডগুলো আগে থেকে দিয়ে রেখেছে সেগুলোই। ওকে, আমরা মাইগ্রেশন করব। মাইগ্রেশনটার জন্য আমরা আরেকটা টার্মিনাল নিব বাস থেকে, গিট বাস, জারের বাস মনে করবেন না কিন্তু। আচ্ছা, আমরা যেটা কপি করে নিয়ে আসছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। দেখুন পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এটাকে এন্টার দেব। এন্টার দিলে পরে এই ফাইলের তথ্যগুলো দেখুন এই আগের থেকেই মাইগ্রেশন করে রেখেছে। তা আমাদের তাহলে এই ডাটাগুলো আমরা কিভাবে ইনসার্ট করব, পারবো না। এর জন্য আমাদের যেটা করতে হবে,
আচ্ছা, ডেটাবেজ থেকে আমরা মাইগ্রেশন, এখান থেকে মাইগ্রেশনে চলে গেলাম। এখান থেকে মাইগ্রেশনের কিছু কমান্ড আছে, আমরা এখান থেকে রোল ব্যাক আছে, রানিং মাইগ্রেশন থেকে রোল ব্যাক, তারপরে স্ট্যাটাস আছে, মাইগ্রেশনের স্ট্যাটাস, বর্তমানে স্ট্যাটাস কি, তারপরে এখান থেকে মাইগ্রেশন ফোর্স করতে পারি আমরা, ফোর্স করে আমাদেরটা মাইগ্রেশন, এখান থেকে রোল ব্যাক করতে হবে আমাদের। যখন রোল ব্যাক করতে, এই যে মাইগ্রেশন রিফ্রেশ, এই কমান্ডটা পাবেন। কোথায় পাবেন? এই ডকুমেন্টেশনে এসে ডেটাবেস থেকে মাইগ্রেশন বাম পাশে দেখবেন, দেন ডান পাশে এই যে রোলিং ব্যাক মাইগ্রেশন, এখান থেকে আমি একটু নিচের দিকে আসছি, তারপর বিষয়টা পেয়েছি। ওকে, রিফ্রেশ অথবা ফ্রেশ, এই কমান্ড দুইটার একটা দিলে, এই যে এখান থেকে দেখুন ফ্রেশ আছে, ফ্রেশ মানে পূর্বের যতগুলো আছে সবগুলো ডিলিট করে আপনাকে নতুনভাবে মাইগ্রেট করে দেবে আপনার ডাটা সহকারে। ওকে, আমরা এই কমান্ডটা নিয়ে এখানে পেস্ট করে দিলাম, দেন ডান। দেখুন আমাদের যেই মাইগ্রেশন ফাইলগুলো আমরা যেটা কাস্টমাইজ করেছি, সেই ডাটাগুলো আমরা কি এখন পাবো কি না সেটা একটু মাইডমিন এটার মধ্যে গিয়ে একটু রিফ্রেশ করলেই কিন্তু আমরা আমাদের যে ফিল্ডগুলো, নতুন যে ফিল্ডগুলো দিয়েছি সেগুলো দেখুন চলে আসছে, নেম, ইমেল, এইখানে দেখুন একটু ছোট ছোট দেখাচ্ছে, রোল, তারপর বায়ো, অ্যাভাটার, ফোন নাম্বার। ওকে, আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের ডাটাবেজের টেবিলের কলামগুলো এটার মধ্যে ইনক্লুড করতে পেরেছি। এখন দ্বিতীয় কাজ যেটা হবে, সেটা আমাদের যে সিএসএস ফ্রেমওয়ার্ক, আমরা কিন্তু নতুনভাবে এটাকে কিচ্ছু করতে হবে না, কিন্তু অলরেডি আমাদের সিএসএস টেলউইন যে ফ্রেমওয়ার্ক নিয়েই আমাদের প্রেজেন্ট করতেছে। এই যে এখানে বলে দিয়েছে মিনিমালিস্ট, যেটা জেস, এইখানে দেখুন ইলসের মধ্যে টেলউইনের 4.0.7 ভার্সনটা এটা এখান থেকে ইনক্লুড করা অবস্থায় আছে, দেখছেন? অর্থাৎ টেলউইন নিয়ে আমাদের কোনো টেনশনই করতে হবে না। এই টেলউইনের যেইভাবে আরেকটু কাজ করতে দেখতে পারি আমরা, এই যে রিসোর্সের মধ্যে সিএসএসটা একটু দেখে আসি, তাহলে আমাদের পুরোপুরি বিশ্বাস হবে। এখানে দেখুন, এই দেখছেন টেলউইনের ইম্পোর্ট করেছে, এখানে টেলউইনের সোর্সগুলো দিয়েছে, এখানে একটা থিম তৈরি করেছে। তার মানে আমরা নিশ্চিত হয়ে গেলাম আমাদের আর টেলউইন আলাদাভাবে এখানে ইনক্লুড করতে হবে না। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, আমরা লারাভেল ব্রিজ, এটাকে আমাদের স্টার্টার কিট, লারাভেল ব্রিজ এখানে লিখে সার্চ দিলে এইখান থেকে দেখুন লারাভেল স্টার্টার কিট, লারাভেল 11-এ এটা পাবেন। আমি আগেই বলেছি এটা 11-এর একটা স্টার্টার কিট, বাট 12-এর স্টার্টার কিটও আছে। আপনি চাইলে এই 12-এর স্টার্টার কিট আপনি এখান থেকে গেটিং স্টার্ট থেকে, এইখান থেকে আপনি এই ইনস্টলেশনে যদি যান, নিচের দিকে একটু স্টার্টার কিট এখানে দেখতে পাবেন। এখানে এরা কি বলেছে স্টার্টার কিট হিসাবে, দেখুন রিয়াক্টকে এটা সাজেস্ট করে দিতেছে, ভিউ সাজেস্ট করতেছে, দুইটাই কিন্তু জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। আর এই যে লাইভওয়্যার, এটা আপনার পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, লারাভেল লাইভওয়্যার, এটা ফ্রন্ট এন্ডের জন্য। তো আমরা চাচ্ছি না আলাদা করে পিএইচপির যেই কোডগুলো, ফ্রন্ট এন্ডটা আমরা অন্যদিকে নিয়ে যেতে, ফ্রন্ট এন্ডটা আমরা একসাথেই করব। ওকে, আমরা যেহেতু 11 ভার্সনে দেখুন এইখানে ব্রিজ টেমপ্লেটটা আছে, এটা কিন্তু আমাদের এখানে কাজ করবে। এটা খুবই কাজের একটা বিষয় এবং এটা আরও ভালোভাবে কাজ করে। ওকে, আমরা এই ডেপ সহ কমান্ডটাও নিতে পারি, অথবা ডেপ সারা কমান্ডটা আমরা নিব এখান থেকে। এই যে লারাভেল ব্রিজ এইটুকু নিয়ে কপি করে আমাদের এই যে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমাদের লারাভেল ব্রিজটা কমপ্লিট করে দিবে। ওকে, এখানে লক্ষ্য করুন আমাদের ব্রিজটা খুব সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে। আমরা সেটা যদি দেখতে চাই, আমরা কোড এডিটরে চলে যাব, এইখান থেকে আমরা প্যাকেজ, এই যে composer.json, এই ফাইলে ক্লিক করে আমরা এখান থেকে ব্রিজটা ইনস্টল হয়েছে সেটা আমরা দেখতে পাবো। এইখানে লক্ষ্য করুন, এই যে কম্পোজার, এই ফাইলের মধ্যে লারাভেল ব্রিজ, এটা কততম ভার্সন সে ইনস্টল করে নিয়েছে। এটা কিন্তু লারাভেলের একটা সাজেশন ছিল 11 ভার্সনে, বাট এটা কিন্তু আলাদা একটা আপনার লাইব্রেরি, এটা আপনি যে কোনো ভার্সনের সাথে ইনস্টল করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমাদের আরও কিছু কাজ করতে হবে, আমাদের স্টার্টার কি শুধু এভাবে নিলেই হবে না, এখানে আর একটু কাজ করতে হবে। আমরা একটু মিস্টেক করেছি, এইখান থেকে এটা করতে হবে, পিএইচপি আর্টিসান ব্রিজ, এটাকে আমাদের ইনস্টল করতে হবে। এইখানে আমাদের আবারও এখানে চলে যেতে হবে,
এটাকে একটু স্টপ করি, স্টপ করে এখানে আমরা চাইলে এটাকে রান করতে পারি। আমরা এটাকে পেস্ট করে দিয়ে এন্টার দেব। এন্টার দিলে কিন্তু এখানে আমাদের বলতিছে যে আমরা কোনটা নিতে চাচ্ছি। ইনস্টল আমরা ব্লেড টেমপ্লেটটা নিতে চাচ্ছি, আমরা ব্লেড লিখে দেই, ব্লেড। ওকে, এন্টার দিব। লিখছে উড ইউ লাইক টু ডার্ক মোড সাপোর্ট, আমরা ডার্ক মোড সাপোর্ট চাচ্ছি, ইয়েস। দেন আমাদের ফ্রেমওয়ার্কটা পেস্ট ফ্রেমওয়ার্ক আছে 0, ইয়েস 0 দিলাম। আমাদের এই যে ব্রিজ যেটা সাপোর্ট, এটা কম্পোজার, দেখুন কম্পোজার ফাইল হ্যাজ বিন আপডেটেড, এই আপডেট করে দিচ্ছে। আর কিছু কাজ করবে, কিছু ফাইল ইনক্লুড করবে, কিছু না অনেক কিছু, অথেন্টিকেশন পুরো সিস্টেমটাই এই আপডেট করে দিবে। দেখুন আমাদের যেটা সাকসেসফুলি আমাদের এটা ইনস্টল হয়েছে, ব্রিজ স্ক্যাফোল্ডিং ইনস্টলেড সাকসেসফুলি হয়ে গেছে। কিন্তু এখন আমরা যেটা করব, এই এই আমাদের প্রজেক্টটা রান করব। ওকে, কম্পোজার রান ডিপ দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরতে হবে আমাদের এটা রান করতে। পিসির স্পিড অনুযায়ী আসলে আমার পিসিটা একটু অনেকটা স্লো হয়ে গেছে, স্লো হয়ে যাওয়ার কারণে আমাদের একটু রান করতে আমার সময় লাগতেছে। হয়তো আপনাদেরটা ফাস্ট থাকতে পারে, তো সেক্ষেত্রে আপনাদেরটা তাড়াতাড়ি হতে পারে। ওকে, তাড়াতাড়ি হোক, সমস্যা নেই। আমরা এটাকে রিফ্রেশ করব। রিফ্রেশ করলেই আমরা কিছুটা চেঞ্জ অবশ্যই দেখতে পাবো। আমরা লগইন পেজ, এখানে লগইন পেজ পাবো, রেজিস্টার পেজ পাবো। আমরা ডেটাবেসটা যেভাবে দেখেছি পরিবর্তন, এখানেও দেখুন সেই পরিবর্তনটা আমরা লক্ষ্য করব। এই উপরের দিকে দেখুন, এইখানে দুইটা বাটন চলে আসছে, একটা লগইন, একটা রেজিস্টার, দেখতে পাচ্ছেন? আশা করি দেখতে পাচ্ছেন। তো এই বাটন দুইটা কিন্তু আমাদের খুব কাজের। এই বাটন দুইটা আমাদের অথেন্টিকেশন সিস্টেমটা ইনক্লুড করতে আমাদের দরকার হবে। এর জন্য আমাদের কি করতে হবে, আমরা যদি লগইন করতে চাই, আচ্ছা একটু কাজ করি, লগইন তো করবই, তার আগে দেখি আমাদের কি কি ও নতুন করে দিয়েছে। আমাদের প্রথমে দেখি আমাদের এইখানে দেখুন, এই অ্যাপ ডিরেক্টরির মধ্যে HTTPর মধ্যে এ দিয়েছে অথ নামে একটা ডিরেক্টরি। এর মধ্যে অথেন্টিকেশনের ফুল সিস্টেমটা ও কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। এখানে আপনি দেখুন এই যে রেজিস্টার ইউজার কীভাবে রেজিস্ট্রেশন করবে সেই সিস্টেমটা কিন্তু ও তৈরি করে দিয়েছে। তারপরে এখানে রিসেট পাসওয়ার্ড সেই সিস্টেমটা তৈরি করে দিয়েছে, পাসওয়ার্ড কন্ট্রোল, তারপর নিউ পাসওয়ার্ড কীভাবে সেট করবেন, ইমেল ভেরিফিকেশন কীভাবে করবেন, সব বিষয়গুলো ও কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। আমাদের কোনো টেনশন নাই, কোনো কিছু করতে হবে না। জাস্ট আমরা রোল ম্যানেজমেন্টটা করার সময় আমাদের একটু কাজ করতে হবে, তো সেটা একটু পরে দেখতেছি। আসলে আমরা লগ ইন করতে পারতেছি কিনা সেই বিষয়টা একটু দেখি। এখানে লগ ইন কাজ করে দিয়েছে আমাদের, কিন্তু একটা প্রোফাইল ম্যানেজ করতে দিয়েছে। দেখুন এখানে এডিট করতে দিয়েছে, আপডেট করতে দিয়েছে, ডিস্ট্রয় করতে দিয়েছে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে ম্যানেজ করতে পারতেছি। আমাকে লক্ষ্য করুন, আমাদের এই লগ ইন সিস্টেমটা এখানে দিয়েছে অথেন্টিকেট সেশন কন্ট্রোলার, এখানে এই কিছু সেশন স্টোর হবে। তা আমাদের এইখানে কোনো কাজ নাই, কোনো মাথা ব্যথা নাই এটা নিয়ে। আমাদের যেটা করতে হবে এখন প্রথমেই আমরা, আচ্ছা আগে লগ ইনটা করেই আসি, আমরা রেজিস্টার করব। এখন এটা আস্তে আস্তে আমরা যেহেতু স্লো আসতেছে, এর মধ্যে এই দেখুন চলে আসছে, কী কী আসছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আপনারা এটা প্রজেক্ট ওভারভিউতে অবশ্যই এরকম একটা বিষয় দেখেছেন। তা আমি এটা আবার একটু করে দেখাই। আমার নামটা দেই, একটা ইমেল দিতে পারি আমার, দেন আমাদের একটা পাসওয়ার্ড দিতে পারি, একটা ইউনিক পাসওয়ার্ড। পাসওয়ার্ড সাধারণত ইউনিকই হয়, কোনো প্রবলেম নাই। পাসওয়ার্ড আপনি একই যদি পাসওয়ার্ড কয়েকটা অ্যাকাউন্টে ইউজ করেন, আপনাদের সেটা ইউনিকই হবে। তবে খেয়াল রাখবেন আপনাদের পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড জন্য দুইটা এক হয়। রেজিস্টারে ক্লিক করলাম, রেজিস্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এ আমাদের ড্যাশবোর্ডে ট্রান্সফার হবে করে দিবে, যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে। আমাদের আইডি পাসওয়ার্ড যেগুলো আছে এগুলো যদি আমরা ঠিকঠাক দিয়ে দেখি, এই দেখুন আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে, দেখছেন খুব সুন্দরভাবে। এখানে দেখুন আমাদের এইখানে প্রোফাইল নামে একটা অপশন চলে আসছে, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের প্রোফাইল নামে একটা রাউটেও চলে যাবে। এবং ইউজারের জন্য কিছু ভিউ জেনারেট করব আলাদা, এবং আমরা যারা কাস্টম ওই অ্যাডমিন রয়েছি এদের জন্য আলাদা ভিউ আমাদের এখানে থাকবে। ওকে, দেখুন আমাদের এইটা হলো প্রোফাইল পেজ, আমাদের দুইটা পেজই তৈরি করেছে। তবে এখানে লগ আউট নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে কিন্তু আবার আমরা
লগ আউট হয়ে যাচ্ছি। এই দেখুন আমাদের ডিরেক্ট ওই পেজে চলে নিয়ে আসছে। এখন আমরা যেটা করেছিলাম, আমাদের রোল বেজ অথেন্টিকেশন করতে হবে। আমাদের এইখানটা একটু দেখি, এই রাউটসের মধ্যে অথের মধ্যে আমাদের কি কি রাউটস আছে দেখুন। আমাদের গেস্ট নামে একটা মিডলওয়্যার আছে, যারা গেস্ট ইউজার তারা আসবে এখান থেকে, এই যে লগ ইন পেজ পাবে, ফরগট পাসওয়ার্ড এইগুলো পাবে তারা অথেন্টিকেশন না থাকলেও, এবং যারা অথেন্টিকেটেড ইউজার তাদের এই রাউটগুলোই যেতে দেওয়া হবে। দেখছেন? আচ্ছা, এটা যেতে দেওয়া হোক সেটা বিষয় না, সেটা হতেই পারে। আমাদের এখান থেকে এই যে web.php এটার থেকে এই ড্যাশবোর্ডটা আমরা এখান থেকে ম্যানেজ করতেছি, এখানে অথেন্টিকেশনটা চেক করা হয়নি। এখন আমাদের প্রথম কাজ যেটা করতে হবে, আমাদের রোলটা ম্যানেজ করতে হবে। রোল ম্যানেজ করতে হলে আমাদের প্রথমে একটা মিডলওয়্যার অবশ্যই ক্রিয়েট করতে হবে, কি বলেন, তাই না? মিডলওয়্যারের মাধ্যমেই তো আমরা রোলটা অ্যাডমিন কিনা সেটাকে চেক করব। এর জন্য আমাদের লারাভেলে তো অবশ্যই যেতেই পারি, আমরা বারবার লারাভেল ডকুমেন্টেশনে যাব না। আপনারা যদি সন্দেহ হয় আমার কোনো কমান্ড নিয়ে অবশ্যই একটু চেক করে দেখবেন। আমি একটু মুখস্থ আছে, একটু লিখে দিই। পিএইচপি আর্টিসান মেক DDLE মিডলওয়্যার। ওকে, মিডলওয়্যার কী নাম? অ্যাডমিন চেক। ওকে, এন্টার দিলাম। এন্টার দিলে আমাদের এই মিডলওয়্যার ফাইলটা কিন্তু এই সুন্দরভাবে আশা করি ক্রিয়েট করে দিবে, আমাদের সাথে কোনো 2 নম্বরই কাজ করবে না। ওকে, HTTP কন্ট্রোলারের মধ্যে এই মিডলওয়্যার অ্যাডমিন চেক, এখানে কিন্তু অনেক কিছু লিখে দিয়েছে, বাট আমাদের এতটুকু কিন্তু হবে না। হবে না? হবে না। তো আমাদের কি করতে হবে, এখান থেকে ওই যে নেক্সট এই অনেকটাই ক্রিয়েট করে দিয়েছে, আমরা এখান থেকে একটু পণ্ডিতি করব। সেটা হলো ইফ যদি আমাদের অথ ফেসার্ড থেকে সাপোর্ট ফেসার্ড, এখান থেকে এই যে অথটা এইখানে আপনি দেখবেন যে এই আমার অটো ইম্পোর্ট হয়েছে। আপনার যদি না হয় সেক্ষেত্রে আপনারা হাতে লিখে দিবেন এটা কোত্থেকে আসছে। দেখছেন? এখান থেকে এটাকে আমরা বলবো চেক করব। এই তুমি চেক করে দেখো তো ভাই, কি কি চেক করবে দেখুন। এই চেক ফাংশনটা দিয়ে চেক করবে, এবং আরেকটু কাজ করতে হবে। কি চেক করবে সেটাও বলে দিব, যে এই যে ইউজারটা আসছে ভাই, সেই ইউজারটা কি আমাদের রোল বেস রোলটা কি অ্যাডমিন কিনা সেটা একটু চেক করো। এখানে আমরা অথই লিখেছি। আচ্ছা, রোলটা অ্যাডমিন কিনা, যদি সে অ্যাডমিন হয় তাহলে তাকে যেতে দিবা। এই যে এটা নেক্সট পরবর্তী স্টেপে যেতে দিবা। আর যদি না হয়, এখানে আমাদের একটু কাজ করতে হবে। আমরা যদি ইরোর মেসেজ দিব, এখানে যদি অ্যাডমিন না হয় তাহলে তাকে তার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে যেতে বলবা। এখানে ড্যাশবোর্ডটা আমরা একটা নামে দিব রিডিরেক্ট রেসপন্স রিডিরেক্টে আমরা একটা কাজ করি, ড্যাশবোর্ড লিখে দিই। ওকে, আচ্ছা, আমাদের এইভাবে আনডিফাইন রিডিরেক্ট লিখতেছে, আমাদের এইভাবে রিডিরেক্ট বোধহয় নিবে না। এখান থেকে আমরা এইভাবে, এই যে এখান থেকে রেসপন্স ছাড়া এই রিডিরেক্ট আমাদের নিয়ে নিছে। এখন আমাদের এটা এইভাবে করলে কিন্তু হবে না। আমাদের এই যে মিডলওয়্যারটা, এটা আমাদের রেজিস্টার করতে হবে। কোথায় রেজিস্টার করতে হবে? এইখানে বুটস্ট্র্যাপ ফাইলের মধ্যে অ্যাপ ডিরেক্টরি অ্যাপ একটা আমাদের ফাইল রয়েছে। এই অ্যাপের মধ্যে দেখুন বেশ কয়েকটা সিস্টেম করা আছে, উইথ রাউটিং, মিডলওয়্যার। এই যে মিডলওয়্যার, হ্যাঁ, উইথ মিডলওয়্যার, এখানে আমাদের এটা রেজিস্টার করতে হবে। এটা কি $মিডলওয়্যার নামে যে এই যে যেটা আসছে, এটার মধ্যে আমরা কি করব, যে এলিয়াস, আপনাদের এটা প্রিভিয়াস যেই প্রজেক্টটা করেছি সেটাতে আমি বিস্তারিত দেখিয়েছি। এটা কোথায় আছে, ডকুমেন্টেশনের কোথায় সেটাও দেখিয়েছি। অ্যাডমিন থেকে আমাদের কি করতে হবে, এটা আছে কোথায় সেটার একটা লোকেশন আমাদের নিতে হবে। এটা আছে কোথায়? আমাদের ওই যে অ্যাপ ডিরেক্টরিটা আছে, অ্যাপ বড় হাতে লিখি আর ছোট হাতে লিখি, কোনো প্রবলেম নাই। অ্যাপ ডিরেক্টরির মধ্যে দেখুন HTTP
HTTP। ওকে, HTTPর মধ্যে একটা মিডলওয়্যার ডিরেক্টরি আছে, মিডলওয়্যার ডিরেক্টরি, এর মধ্যে অ্যাডমিন চেক। ওকে, এটা এইভাবে রাখলেই হবে না, এর মধ্যে যে ক্লাসটা আছে ওই ক্লাসটাকে আমরা মূলত রেজিস্টার করছি। এই যে অ্যাডমিন চেকের মধ্যে এই যে ক্লাসটা, এই অ্যাডমিন চেক এটাকে বলে দিয়েছি। ওকে, আমাদের কিন্তু অথ রাউট এবং অ্যাডমিন রাউট ক্রিয়েট কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এই অ্যাডমিনটা চেক করতে পারি, অ্যাডমিনটাকে বলে দিতে পারি এই তুমি এদিকে যাবা সেদিকে যাবা না, সেটা কিন্তু আমরা বলে দিতে পারি। এখন আমরা যেটা করব সেটা হলো আমরা একটা কাজ করি, আমরা যখন ফার্স্ট ইউজার, আমরা বলছি সুপার অ্যাডমিন আমরা ক্রিয়েট করব, যখন ফার্স্ট কোনো ইউজার আমাদের ডেটাবেজে লগ ইন করবে, অ্যাট ফার্স্ট যে লগ ইন করবে সেই হবে আমাদের সুপার অ্যাডমিন। এই বিষয়টা আমরা একটু করে দেখুন, এখানে ডিফল্ট ইউজার থাকবে সেটা করে দিয়েছি। তো আমরা ডেটাবেস থেকে এই ডেটাটা ডিলিট করি, তা না হলে তো আমরা ফার্স্ট অ্যাডমিন পাবো না, কারণ অলরেডি একটা ইউজার আছে। আমাদের চেক করতে হবে মানে অ্যাডমিন কোনো ডেটা আছে কি না। যদি এক্সিস্টিং ডেটা না থাকে সেক্ষেত্রে এটাকে বলবে হ্যাঁ তুমি ভাই অ্যাডমিন, আর যদি থাকে তাহলে তুমি কি, তোমার এত চিনলাম না, বাড়ি কোথায়। আচ্ছা, বাড়ি কোথায় এত ঝগড়া করার দরকার নাই ভাই, আমরা শান্ত আছি, শান্ত থাকার চেষ্টা করি। এইখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে, কিছুটা চেঞ্জ করতে হবে। এই বিষয়গুলো আমরা এখানে এইভাবে রাখতে চাচ্ছি না, আমরা আমাদের মতো করতে চাচ্ছি। ইউজারের মধ্যে নিউ ইউজার যে আমাদের একটা মডেল আছে আপনারা জানেন অবশ্যই, এই মডেলটা আমরা এখানে নিয়ে আসব। এখানে দেখুন অলরেডি নিয়ে আসায় আছে, যেহেতু এরা কাজ করছে, এই দেখুন এখানে মডেলটা আছে। ওকে, ইউজার মডেলটা নিয়ে আমরা প্রথমে নিউ কিওয়ার্ড দিয়া একটা ইউজার ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের এখানে যেটা করতে হবে যে আমাদের এই যে ইউজারের মধ্যে আমাদের একটা নেম থাকবে, তাই না? নেম থাকবে, আমরা এই নেমটাকে request.name, request email, request has password, সেভ। ওকে, আমরা এটাকে সেভ করব, বাট সেভ করার আগে আমরা এখানে একটু চেক করব। কি চেক করব? এই ভাই তুমি কি অ্যাট ফার্স্ট প্রথম ইউজার কিনা। যদি প্রথম ইউজার হও তো সেক্ষেত্রে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। এক্সিস্টিং ইউজার, অর্থাৎ এক্সিস্টিং কোনো ইউজার আমাদের এখানে আছে কিনা আমরা কিভাবে চেক করব? ওই ইউজার মডেলটা দিয়ে অল নামে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিব। যদি ইউজার থাকে তাহলে অল ইউজারের মধ্যে আমাদেরকে দেখাবে। আমরা কি করব? ইউজার একসাথে লিখে দেব। বাড়তি লাইন লেখার দরকার আছে আমাদের? না, দরকার নেই। একসাথে লিখে দেব যে কাউন্ট কি করবে? এক্সিস্টিং ইউজার যদি 0 থাকে সেক্ষেত্রে সে অ্যাডমিন, আর যদি 0 না থাকে এখানে 2টা দিলে হয়, 3টা দিলে একটু কনফার্ম হয় যে স্ট্রিংই। ফার্স্ট ইউজার যদি না থাকে, যদি এক্সিস্টিং ইউজার ইকুয়াল টু 0 হয় মানে নাই, তাহলে এই রোলটা হবে অ্যাডমিন, আর না হয় রোল ইউজার। ওকে, এই কাজটুকু করার পরে আমরা এটাকে সেভ করে দিব। ওকে, সেভ করে দিয়েছি। এখন আমাদের এই যে রেজিস্টারে ক্লিক করে আমাদের প্রথমে রেজিস্টার ফাইলটাতে চলে যেতে হবে। এখানে আমি তো রেজিস্টার না, তাই না? এখন তো আমাদের ডেটাবেস ক্লিন, আমি যেটা রেজিস্টার করেছিলাম সেটা তো কেটে দিয়েছি। এখন একটা নাম আমি দিলাম, আমার নামটা আমি দিলাম। এখন আমাদের ইমেলটা দিলাম অ্যাডমিন ইমেল, সাথে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিই, কারণ 8 ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার যেখানে যে কোনো ওয়েবসাইটে আপনি 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড দিলে সেটা চলবে। ওকে, রেজিস্টার করে দিলাম। রেজিস্টার করলে কিন্তু আমাদের ওই ডেটাবেজেই নিয়ে যাবে। আমরা এটা এই দিন লগ ইন, এইখানে ড্যাশবোর্ডেই নিয়ে আসছে লগ ইন। এখান থেকে আমরা বুঝবো না আমরা অ্যাডমিন হয়েছি না ইউজার হয়েছি। এটার জন্য আমাদের এই যে এখানে গিয়ে একটা রিফ্রেশ দিতে হবে, যে আমাদের রোলটা চেক করব। আসলে রোলটা আমরা যেই কাজগুলো করেছি, রোল দেখুন সুন্দরভাবে এইখানে দেখুন অ্যাডমিন রোল চলে আসছে। হ্যাঁ আসছে। এখন একটু মনের মধ্যে শান্তি লাগতেছে, হ্যাঁ আমরা কাজ করেছি, সাকসেসফুল হয়েছি। ওকে, আমরা কিন্তু এতক্ষণ যেই বকবকানিটা করলাম সেটা আমাদের সাকসেস। এখন আর একটা কাজ আমাদের করতে হবে, যেটা একটু আগেই করার দরকার ছিল, যাই হোক একটু দেরি হলেও আমরা বিষয়টা করি। সেটা হলো
পিএইচপি ফ্ল্যাশার একটা মেসেজ দেখবো যে আমাদের ইউজারটা ক্রিয়েট হয়েছে, কার্ডে কোনোটা অ্যাড হয়েছে, এই ধরনের একটা সাকসেসফুল মেসেজ আমরা দেখতে চাচ্ছি। পিএইচপি ফ্ল্যাশার, ওকে পিএইচপি ফ্ল্যাশার এটা লারাভেলের কোনো প্যাকেজ না, এটা পিএইচপির একটা প্যাকেজ। আপনি চাইলে পিএইচপি দিয়ে যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ওকে, এই পিএইচপি ফ্ল্যাশারের মধ্যে নিচে দেখুন লারাভেল লেখা আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এইখানে দেখুন লারাভেলে এই ফ্ল্যাশারটা কীভাবে ইনক্লুড করতে হয় সেটা কিন্তু দেওয়া আছে। আমরা এটাকে জাস্ট কপি করব, কপি করে এটাকে আমরা এই যে নোট জেএসের দুইটা টার্মিনাল, একটাতে আমার সার্ভার রান আছে আর একটাতে আমরা এটাকে পেস্ট করে দিয়ে এন্টার করে দেব। এন্টার করে এই এন্টার হতে থাক, আমরা আরেকটু ডকুমেন্টেশনটা দেখে নেই। এর মতো করে হতে থাক। দেখুন আমাদের ওই কমপ্লিট আফটার ইনস্টলিং রান দিস কমান্ড স্টেপ আপ দ্য রিকোয়ার্ড অ্যাসেস্ট, এই কমান্ডটা আমাদের রান করতে হবে। এই কমান্ড রান করার পরে আমরা এটা কিভাবে ইউজ করব সেটা কিন্তু এখানে দেয়া আছে। এইখানে দেখুন আমাদের এই যে মেসেজটা ফ্ল্যাশার ফাংশন ডট সাকসেস, এটা তারপরে যদি আমাদের ফ্ল্যাশার সাকসেস, ফ্ল্যাশার ইরোর, ফ্ল্যাশার কিচ্ছু করতে হবে না, জাস্ট মেসেজটা এর সাথে এইভাবে দিয়ে দিলে হবে। আমাদের এই মেসেজগুলো কীরকমভাবে দেখাবে, এই দেখুন এইভাবে সাকসেস মেসেজ, ইরোর মেসেজ, ওয়ার্নিং মেসেজ এবং ইনফো মেসেজ, এই চারটা মেসেজ কিন্তু এরা এখান থেকে দিবে আপনাকে, এভাবে দেখাবে। ওকে, আমাদের বেশি একটা কাস্টমাইজ করব না আমরা, এখানে কিন্তু এরা বেশি কাস্টমাইজও দেখাইছে যে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যাই হোক, আমরা গিয়ে দেখি আমাদের কাজটা হচ্ছে, এখনও শেষ হয়নি, আমাদের প্যাকেজটা এখনও ইনস্টল হচ্ছে। আমরা যেটা করতে পারি এখান থেকে এর পরবর্তী যে কমান্ডটা সেটা আমরা এখান থেকে কপি করে এখানে কপি করলে হয়, বা যদি সন্দেহ লাগে যদি না হয় সেক্ষেত্রে এখানে ড্রাগ করে কপি করে নিতে পারবেন। ওকে, আমাদের এখনও এটা শেষ হয়নি। কিরে ভাই এত দেরি লাগিস কেন? ওকে, আমাদের প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে, এখন আমাদের ফ্ল্যাশারটা ইনস্টল করার পালা। এটাকে এই কমান্ডটাকে রান করে দিলাম, যাক ভাই ফ্ল্যাশার ইনস্টল হয়ে যা। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এটা একটা চেক করবো নাকি, আমরা চেক না করে বিশ্বাস করি না ভাই তোমাকে। এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যখন রেজিস্টার করব, হ্যাঁ রেজিস্টার করে সেভ করা মাত্রই আমরা ফ্ল্যাশার মেসেজটা দেখাবো। কিভাবে দেখাবো, আমরা এই যে ফ্ল্যাশ লিখে এটার মধ্যে সাকসেস, ওকে সাকসেস লিখে এটাকে আমরা বলবো যে ক্রিয়েট ইউজার সাকসেসফুলি। ওকে, ক্রিয়েট ইউজার সাকসেসফুলি আমরা এটাকে এখানে একটা মেসেজ সেট করে দিলাম। এটা এখানে তো দিলেই হবে না, আমাদের অথেন্টিকেশনের এখানে দিতেও হবে। এইখানে হ্যাঁ এখানেও আমরা বলে দিব এই ফ্ল্যাশ দিয়ে ফ্ল্যাশ লগ ইন সাকসেস। ওকে, আমরা লগ আউটটাকেও সাকসেস করে দিব এখানে ডিস্ট্রয়। ওকে, লগ আউটটা হয়ে গেলে আমরা আসলে এই মেসেজটা দেখিনি এর আগে, আমরা সেশন, আচ্ছা আমরা এইখানে দেবো না, এই যে এখানে সাকসেসফুলি সব কিছু লগ আউট হয়ে গেলে তখন এখানে ফ্ল্যাশ মেসেজ সাকসেসফুল। ওকে, আমাদের এটা আমরা তিনটা জায়গায় এই মেসেজটা সাকসেস মেসেজটা দিয়ে রেখেছি। এখন যদি আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট করতে হয় অথবা আমরা লগ আউটও করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই মেসেজটা আমাদের অবশ্যই দেখাবে না? বিশেষ হচ্ছে না? চলুন দেখি। লগ আউটে হিট করলাম, লগ আউটে হিট করার পরে একটু ধৈর্য ধরতে হবে। এই দেখুন আমাদের লগ আউট সাকসেসফুলি মেসেজটা কিন্তু দেখাইছে। আমরা চাইলে এটা ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে? কি শান্তি, আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। আমরা যদি চাই আবার লগ ইন করি তাহলেও কিন্তু আমাদের ওটা দেখাবে। আমরা জাস্ট অথেন্টিকেশন সিস্টেমটা আমরা নিয়ে আসলাম। এই যে লোগো পরিবর্তন, এখানে একটা নেভিগেশন বার নিতে হবে, অনেক কাজ। আচ্ছা, আমরা এইখান থেকে আমরা যেটা করেছি এটাতে পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড আমরা দিয়েছেন যেটা সেটা মনে আছে তো? মনে থাকবে কীভাবে, আমি দিছি। ওকে, আমরা লগ ইন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু এটা দেখাবে, এই যে দেখুন সাকসেসফুলি লগ ইন। না, আমরা কাজ করতে তাহলে পেরেছি। ওকে, এখন আমাদের ড্যাশবোর্ডটা সাজাতে হবে। এই যে ড্যাশবোর্ড করে রেখেছে, এটা কি আমাদের দরকার আছে? এইটুকু কাজ দিয়ে আমরা কি করব ভাই? আমাদের ড্যাশবোর্ড থাকবে, সাইড বার থাকবে, সাইড মেনু থাকবে, উপরে
ন্যাপ বার থাকবে, অনেক কিছু, তাই না? আমরা টেইল উইনে চলে যাব, টেইল উইন ড্যাশবোর্ড লিখবো, বা টেইল উইন সিএসএস সাইড বার। ওকে, সাইড বার লিখবো ড্যাশবোর্ডের জন্য। টেইল উইন বিশেষ করে এই ফ্লো বাইট আমাদের কাজকে আরও অনেক সহজ করে দিচ্ছে। টেইলউইনের কিন্তু অনেকগুলো সিএসএস ফ্রেমওয়ার্ক আলাদাভাবে টেইলউইনের সিএসএস দিয়ে বিল্ডিং অনেক ফ্রেমওয়ার্ক এরা তৈরি করেছে, মানে লাইব্রেরি যেটাকে বলে সেটা তৈরি করেছে। তা আমরা চাচ্ছি না ওদের লাইব্রেরিটি ইউজ করার, ভাই আমরা তো টাকা পয়সাও দিতে পারবো না, আমরা নিজেরা ক্রিয়েট করবো, বাট একটু হেল্প লাগবে তোমাদের আর কি। তো আমরা এটাকে নিতে পারি না। আচ্ছা, নিচের দিকে যাই, আমরা যেটা নিয়ে কাজ করি লাস্ট, আমরা যেই প্রজেক্টে কিন্তু এইখান থেকে একটা নিয়েই কাজ করেছিলাম, এইখান থেকে এটা নেওয়া যায়, এখান থেকে এটাও নেওয়া যায়। আচ্ছা, আমরা যেটা করব উপরেরটা নেব, এই লাস্টটার আগেরটা, এই যে এইটাকে নিয়ে আমরা কাজ করব, তাই না? এখান থেকে আমরা এই এক্সপ্যান্ড কোড, ওকে, এটা না করলে হবে, কপি করে নিয়ে গেলাম বিয়ের মধ্যে। এইখানে দেখুন কম্পাউন্ড লেআউটের মধ্যে ওই তিনটে কিন্তু অলরেডি লেআউট তৈরি করে দেখছি। একটা হলো অ্যাপ লেআউট, একটা হলো গেস্ট লেআউট, আর একটা হলো নেভিগেশন লেআউট। ওকে, আচ্ছা, নেভিগেশনটা কোনো লেআউট না, এটা জাস্ট এটার মধ্যে ইনক্লুড করেছে ওই যে দুইটা বাটন থাকার কারণে। লেআউট ডট লগ ইন, আমরা ড্যাশবোর্ডের যেই লগ ইনটা দেখতে পাচ্ছি এটা আসলে কোত্থেকে আসে, একটু আমরা এই যে প্রোফাইলের যে ড্যাশবোর্ড সেখান থেকে আসতেছে। তো প্রোফাইলের ড্যাশবোর্ডে এই অ্যাপ লেআউটটা ব্যবহার করছে, তাই না? ও সরি, রুট ড্যাশবোর্ড যেটা। যাই হোক, আমরা একটা কাজ করতেছি চাচ্ছি, সেটা হলো ড্যাশবোর্ড নামে একটা ডিরেক্টরি তৈরি করব আমরা। ওকে, এটার মধ্যে আমরা প্রথম ফাইলটা করব ইন্ডেক্স নামে, index.blade.php। ওকে, এটা করে দিলাম। আমরা চাইলে এটাতে সেভ করে এটা পেস্ট করে দিতে পারি। এখন আমাদের যেটা করতে হবে, এই লেআউটটাকে সেট করতে হবে। আমরা যেটা এখানে তো HTML এর কোনো কাজ নাই, আমরা জাস্ট এখানে করব কি এক্স অ্যাপ কি লেআউট, না লেআউট। ওকে, এক্স অ্যাপ লেআউট এখানে স্টার্ট হলো, এবং আমাদের শেষে গিয়ে এন্ড করতে হবে, তাই না? একদম শেষে গিয়ে এখানে এন্ড করতে হবে। ওকে, এটা এন্ড করে কিভাবে? এন্ড করে এইখানে ব্যাকস্ল্যাশ দিলে এটা এন্ড হয়ে যাবে। আমাদের কিন্তু লেআউটটা হয়ে গেছে। এখন আমরা এই লেআউটটা কিভাবে পাবো, তাই না? এটা প্রশ্ন না? অবশ্যই আমাদের এই ড্যাশবোর্ডটা এখন থেকে শো করতেছে, কিন্তু আমরা চাচ্ছি এটাকে শো করতে। এটার জন্য আমাদের যেতে হবে কন্ট্রোলার ফাইলের মধ্যে। আচ্ছা, কন্ট্রোলার ফাইল না, আমরা একটু রাউটে গিয়ে দেখি আসলে এটা কোন জায়গা থেকে এ ম্যানেজ করতেছে। এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডটাকে ভিউ করতেছে। আমরা যদি চাই এটাকে, ওই যে আমরা ড্যাশবোর্ড, এই সরাসরি ড্যাশবোর্ড ফাইল, আর আমরা চাচ্ছি ড্যাশবোর্ড ডট ইন্ডেক্স, যেই ফাইলটা আমরা ক্রিয়েট করছি এইটাকে ভাই আমাদের দেখাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এটাই তোমাদেরকে দেখাবো। ওকে, ড্যাশবোর্ড আমরা যদি চাই তাহলে আমাদের ড্যাশবোর্ডটা দেখাবে। দেখুন অনেক কিছু কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, বাট এইখানে অনেক কিছু নিচে পড়ে গেছে। নিচে পড়ার কারণ হলো আমাদের এখানে কিন্তু এই ড্যাশবোর্ডটা এইখানে আমাদের যেই লেআউট ডিরেক্টরি রয়েছে এখানে কিন্তু একটু কাজের চেয়ে অকাজও করেছে। সেটা হলো এইখানে নেভিগেশনটা কানেক্ট করছে, তার মানে ওই নেভিগেশনটা এর নিচে পড়েছে, এবং এর সাথে আপনাদের এই হেডারটাও কানেক্ট করে দিয়েছে। আচ্ছা, হেডারের মধ্যে কি আছে? এই হেডারের মধ্যে যেটা আছে এটাও আমার পেজের হেডিং, এটাও আমার দরকার নাই, এটাও আমরা মিউট করে রেখে দিই। এখন আমরা এখানে যা রেখে দেব তাই। ওকে, এখানে কিন্তু আমাদের এখন যা আছে তাই আছে, সমস্যা নাই। আমরা যদি আলাদাভাবে কোনো লেআউট বিল্ড করি সেটা কিন্তু আমরা এখানে পাবো। তো আমরা এটা সর্বসাকুল্যে সব জায়গায় ব্যবহার করতে পারবো, যেহেতু অ্যাপ লেআউট এটা আমরা ফ্রন্ট এন্ডের জন্য রেখে দিতে পারি। আমরা ব্যাক এন্ডের জন্য এইটাকে কপি করে একটা ড্যাশবোর্ডের জন্য একটা লেআউট তৈরি করব। সেটা এইখানে দেখুন, আমরা এটার নাম দেব ড্যাশবোর্ড, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। ওকে, ড্যাশবোর্ড লেআউট। এখানে যদি আমাদের এখন যদি এটাকে আমরা
রেখে দিই। আচ্ছা, এটা দেওয়ার দরকার নাই, আমাদের এটা এভাবেই থাক, সমস্যা নেই। ওকে, আমরা এখানে এখন এই ড্যাশবোর্ডটা যদি আমরা আমাদের ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করি তাহলে কিন্তু কাজ হবে না ভাই। এখানে কিন্তু এইখানেই একটা চমৎকার ব্যাপার স্যাপার আছে। এখান থেকে আমরা এই যে অ্যাপ ফাইলটা, এটাতে আমরা যেটা করতে হবে নিয়ম অনুযায়ী আমরা করবো ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড আমরা যেহেতু ড্যাশবোর্ড ডিরেক্টরির মধ্যে অর্থাৎ ড্যাশবোর্ড লেআউটের মধ্যে রেখেছি, এখন আমাদেরটা ড্যাশবোর্ড। ওকে, দেখি, ধরো ভাই নিচে যা তাড়াতাড়ি, এই যে ড্যাশবোর্ড, ঠিক আছে না? ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেছে, সেভ করলাম। সেভ করে যদি আমরা এখানে রান করতে যাই তাহলে কিন্তু আমার এখানে এরর দিয়ে দিবে, বলবে তোমার এই ড্যাশবোর্ডটা কিন্তু ড্যাশবোর্ড লেআউটের মধ্যে নাই। কেন ভাই? আমরা একটু ধৈর্য ধরি দেখার জন্য। এই যে এখানে লক্ষ্য করুন, এ কিন্তু খুঁজছে ম্যাক্সিমাম টাইম, এ কিন্তু খুঁজছে, খোঁজার পরেও কিন্তু পাইনি। কিভাবে পাবে? এ তো রেজিস্টার করা না। আরে ভাই, তোমার চিনি না জানি তো কোত্থেকে উড়ে এসে জুড়ে বসছো। তো এই উড়ে এসে জুড়ে বসাটা কিন্তু ম্যানেজ করছে আমাদের ব্রিজটা, তাই না? ব্রিজ কি করছে? এই অ্যাপের মধ্যে গেছে, এইখানে দেখুন ভিউ নামে একটা ফাইল ক্রিয়েট করছে। এখান থেকে এই দেখুন দুইটা ফাইল এখানে আছে, একটা অ্যাপ লেআউট, একটা গেস্ট লেআউট, ঠিক আছে? আছে আছে কিন্তু এখানে আমরা যেটা করব, একটা ফাইল কপি করব, কপি করে এটাকে বলে দিব ড্যাশবোর্ড লেআউট, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমরা বলবো ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড লেআউট বলে দিলাম। বলে দিলেই হবে না, লেআউট ডট অ্যাপ এখানে আছে, আমরা লেআউট ডট ড্যাশবোর্ড বলবো। ওকে, লেআউট ডট ড্যাশবোর্ড। আমরা কিন্তু ড্যাশবোর্ডটা ক্রিয়েট করতে পেরেছি। আমরা যদি এটাকে সেভ করলাম, সেভ করার পরে আমরা এটাকে রিফ্রেশ করি, আশা করি আমাদের এখানে থাকার কথা, এখানে আসবে। আচ্ছা, এখানে আরেকটু প্রবলেম হয়েছে, ড্যাশবোর্ড ডট লেআউট কম্পোনেন্ট। ওকে, আমাদের যেই প্রবলেমটা হয়েছে এখানে বলে দিয়েছি, কিন্তু আমাদের আসলে আমাদের ইরর মেসেজটা পড়তে শিখতে হবে। এখানে আনএবল টু লোকেট ক্লাস অর ভিউ কম্পোনেন্ট লেআউট ডট ড্যাশবোর্ড। আমাদের এইখানে যদি যাই, এই ড্যাশবোর্ড পেজে এখানে কিন্তু অ্যাপ লেআউটেই লেখা আছে ক্লাসটার নাম। তো আমরা এইটাকেও চেঞ্জ করে দিতে হবে ড্যাশবোর্ড লেআউট, ঠিক আছে? ড্যাশবোর্ড লেআউটটাকে আমাদের তৈরি করে সেভ করে দিতে হবে। এটা যদি সেভ করি, সেভ করলে আমাদের এটা কিন্তু স্পিনিং হচ্ছে। ওকে, সাকসেসফুলি কিন্তু আমরা এটা সঠিকভাবে সাকসেসফুলি ক্রিয়েট করতে পেরেছি। ওকে, এখন আমাদের লেআউটের টেনশনটা চলে গেছে, তাই না? লেআউটটা চলে গেছে, লেআউট ড্যাশবোর্ড থেকে আমাদের যা যা করতে হবে সেটা কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমাদের এইখান থেকে কিছু কিছু পার্ট আমাদের আলাদা করতে হবে, এই ম্যানেজ করতে হবে। আমাদের নেভিগেশন পার্টটা আমরা হলো কোথায় কি করব না করব সেই বিষয়গুলো আমরা এখন এখান থেকে ম্যানেজ করব। আমরা কি করব, এই যে নেভিগেশন পার্টটা, এটা আমরা একটু আলাদা করে নিব ওই ন্যাপ পর্যন্ত, ঠিক আছে? আমরা এটাকে কাট করে নিয়ে যাব, ঠিক আছে? কাট করে নিয়ে গিয়ে আমরা যেটা করব সেটা এখানে এটা সেভ করে দিলাম। দিয়ে পরে আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা কাজ করি, এটা নেভিগেশন ওকে ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এটা তৈরি করে আমরা এটা পেস্ট করে দেবো। আসলে আমাদের এত সময় নয় এটাকে ধরে ধরে কাস্টমাইজ করার মতো। আমার কিছু কোড করা আছে, সেগুলো আমরা এখানে নিয়ে আসবো সরাসরি। তো আপনাদের এখানে একটু এক্সপ্লেন করে বুঝিয়ে দিব, প্রবলেম নাই। আর কোডগুলো তো আমরা পাচ্ছেনই, কোডগুলো পেতে আপনাদের কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই খরচ করতে হবে না, ঠিক আছে? আমি চাচ্ছি না আপনাদের কোনো টাকা পয়সা খরচ করাতে। ওকে, আমরা এটাকে কপি করব আমাদের প্রিভিয়াস কোডগুলো, এটাকে জাস্ট এখানে নিয়ে এসে রিপ্লেস করে বসিয়ে দেবো। এটা আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিব, সমস্যা নাই। একটু এক্সপ্লেন করে দিই, যেহেতু নেভিগেশনটা একটু এক্সপ্লেন করে না দিলে আপনারা বুঝবেন না। ওকে, আমাদের যা কিছু আছে ওইভাবেই কিন্তু আছে, ওইখান থেকে যা নিয়ে আসছি। এখানে জাস্ট আমরা যেটা করেছি,
আমরা আমাদের এই যে ডিকিউ লোগো এটা কিন্তু আমাদের এখনও নাই, এটা আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এই লোগোটা এখান থেকে একটু নিয়ে আসি, এখান থেকে আমরা নিয়ে এসে আমরা যেটা এটাতে বসাবো সেখানে হলো আমাদের পাবলিক ডিরেক্টরির মধ্যে বসাতে হবে। এই পাবলিক ডিরেক্টরি এটার মধ্যে আমরা যেটা করব, একটা লোগো নামে ডিরেক্টরি ক্রিয়েট করব। আমাদের লোগো থাকবে এখানে, এখানে জাস্ট লোগো ছাড়া কিছুই না। এখানে এটাকে এটাকে এইভাবে পেস্ট করা যাচ্ছে না, এটাকে কপি করে নিয়ে আসি আগে। আচ্ছা, এটা আমরা ওইভাবে নিতে পারবো না, আমরা একটু নিতে গেলে আমাদের ওই ডিরেক্টরিটায় চলে যেতে হবে। আসলে এটা এইভাবে করে না, এভাবে হচ্ছে না, ফাইল টু ফাইল কপি হচ্ছে না। তো আমাদের এটা যদি এইভাবে হয়, আমাদের কোথায় আছে আমরা একটু দেখে নিব, সমস্যা নেই। একটু সময় যদি দরকারও হয় ভাই, তাও একটু বিষয়টা ভালোভাবে বুঝে নেবেন। বুঝে নিলে কিন্তু লাভ আছে, লস নাই। কারণ কি, এই বিষয়গুলো ছোট্ট ছোট বিষয়গুলো দেখা যায় যে কাজ করতে করতে মাথার কাজ করতেছে না, হ্যাং করতেছে। ঠিক সেই সময় এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাদের কাজে দেবে। আসলে এটা এভাবে হয় না, অন্য ফাইল থেকে এইভাবে কপি করা যায় না। আমরা চাচ্ছি যে এই লোগোটা এখানে, অবশ্যই আমার দুইটা লোগো আছে, দুটো লোগোই এখান থেকে কপি করে নেব। কখন কোথায় লাগে তা জানি না। তো এইটা আমরা এখানে, এইটার ফাইল এখানে, ওকে, এই পাবলিক ডিরেক্টরির মধ্যে যেই লোগোটা আছে এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। এইখানে এই দেখুন দুইটা লোগো চলে আসছে। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের এই লোগোটা এখানে দেখাবে, তাই না? এই যে এখানে দেখাবে, এবং লোগোর সাথে আমরা যেটা করেছি যে ইলেকট্রনিক নামে একটা লেখা লিখেছি, সেটা আমাদের দেখাবে। ওকে, দেখালে আমরা সব কিছু ঠিকঠাক আছে। এই যে এক্স ড্রপ ডাউন যেটা, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করছি একটা কম্পোনেন্ট। এটা কোথায় পাবেন? কম্পোনেন্টটা কিন্তু আমরা করিনি, কম্পোনেন্টটা করেছে ব্রিজ। সেই কম্পোনেন্টগুলো আপনি কোথায় পাবেন? এই দেখুন, রিসোর্স ডিরেক্টরির মধ্যে ভিউ এর মধ্যে এই যে একটা কম্পোনেন্ট ডিরেক্টরি আছে, এইখানে দেখুন এক্স ড্রপ ডাউন। এই ডিরেক্টরির মধ্যে ক্লিক করলে ড্রপ ডাউন মেনুটা ওপেন হবে। তো সেটা এখানে একটু এক্সপ্লোর করে দেখবেন, সমস্যা নেই। এর মধ্যে কী কী প্রপস তৈরি করতেছে, কী এই এত কিছু দেখার ভাই সময় নেই। তবে এটা যারা যে ড্রপ ডাউন কাজ করে, এর জন্য আমি এটাই ব্যবহার করছি ভাই। ওনাদের বিল্ড ইন কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট বলতে এই একটা সুবিধা যে এক জায়গায় একটা জিনিস ক্রিয়েট করে রাখলাম, সব জায়গায় ওটা ব্যবহার করতে পারবো, তাই না? এই যে এখানে এটা ব্যবহার করে দিলাম, যে এটার মধ্যে যেই বিষয়গুলো দেখা যাবে ওইগুলো ড্রপ ডাউন মেনু হিসেবে হবে। তো এই যে এনএফ, এখানে অ্যাভাটারটা দেখাবে, এবং এইখানে আরেকটু কিছু আছে। আচ্ছা, এটা ক্লোজ করে নেই। এইখানে আমাদের ইউজারের অ্যাভাটারটা দেখাবে। যদি ইউজারের অ্যাভাটার নাল থাকে তো সেক্ষেত্রে তো দেখাতে পারবে না, পারবে না। যদি থাকে তাহলে দেখাবে, আর নাল থাকলে আমাদের ওই যে নামের যে দুইটা ক্যারেক্টার, প্রথম দুইটা ওয়ার্ডের দুইটা ক্যারেক্টার, ওই দুইটা দেখাবে। সেই ব্যবস্থা আমি এখানে করে রেখেছি। এটা বাটন। দেন এখানে ক্লিক করলে কি হবে? এটা ক্লিক করলে ট্রিগার হবে, এইটা ওপেন হবে। এই যে এখানে প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল রাউটটা এবং লগ আউট রাউটটা, এই দুইটা আমাদের ওপেন হবে। ওকে, এই দুইটা আশা করি আমাদের আছে। আচ্ছা, না থাকলে আমরা এটা সংশোধন করতে পারবো, আর কিছু আমাদের দরকার নাই, যা আছে। এখন আমরা এটাকে আমাদের যেই ড্যাশবোর্ডটা রয়েছে, সেই ড্যাশবোর্ডের সাথে তো অবশ্যই লিঙ্ক করতে হবে। লিঙ্ক না করলে আমরা এটা কিভাবে পাবো না, পাবো না কিন্তু। তো সেক্ষেত্রে আমরা আমাদের ড্যাশবোর্ডটা না, ড্যাশবোর্ড লেআউট যেটা, তাই না? ড্যাশবোর্ড লেআউট যেটা, সেটার সাথে লিঙ্ক আপ করতে হবে। তো সেটা কোথায় আছে? অবশ্যই লেআউট ডিরেক্টরির মধ্যে আছে। লেআউট ডিরেক্টরি এই যে এইখানে। এখন এখানে আমরা এই যে ওনাদের যে ফাংশনটা আছে না, ঠিক সেম ফাংশনটাই এখানে আমরা ইনক্লুড করব। আমরা বলবো এখানে আমরা ভিউ ফাইলের মধ্যে ড্যাশবোর্ড যে ডিরেক্টরি আছে এর মধ্যে লেআউট নাই, কিন্তু ড্যাশবোর্ডের মধ্যে নেভিগেশন ব্লেড ডট পিএইচপি, ঠিক আছে? সেভ করলাম। সেভ করার পরে আমাদের শুধু এই যে উপরে নেভিগেশনটা কিন্তু আমাদের এখন দেখাবে, ঠিক আছে? এইটা আমাদের এখানে দেখাবে। ওকে, আমাদের এখানে দেখাবে, কারণ
আমরা যে এই যে ইন্ডেক্স ফাইলটা এটাতে কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমরা চাইলে এখানেও দেখাতে পারি, তো আমরা এখানে দেখাতে চাচ্ছি না, যেহেতু মেনুটা ওখানে থাকাই বোধহয় ভালো হবে। ওকে, আমরা সেভ করলাম, সেভ করার আচ্ছা সেভ হয়নি আমাদের, এটা সেভ করলাম, সেভ করার পরে আমাদের এখানে কিছু ইরর দিতেই পারে। ইরর দেওয়ার মানে হলো আমরা এখানে হোম রাউট নামে একটা রাউটের নাম দিয়েছি, যেটা আসলে হোম রাউটটা নাই, এটার ইরর ধরতেছে। তো আমরা যেটা করতে পারি, রাউট তো এই ব্যাপারটা কোনো ব্যাপার না, আমরা এটা ঠিক করে নিব। এইখানে এই যে এটার নাম দিয়ে দেবো হোম রাউট, তাহলেই হয়ে যাবে। এই যে নেম হোম, ওকে, সেভ করলাম। সেভ করার পর আরও কিছু ইরর দিবে, যেহেতু আমাদের প্রিভিয়াস কোড করা, এর মধ্যে অনেক কিছু মিসম্যাচ করবে না, তো আমরা দেখে দেখে বিষয়টা সলভ করব। দেখুন এখানে আরও কিছু বিষয়টা দিয়েছে, এখানে দেখুন এক্স ড্রপ ডাউন লিঙ্ক, ওকে, এক্স ড্রপ ডাউন লিঙ্ক নামে যেটা দিয়েছে, কি লিখছে, প্রোফাইল রাউট নট ফাউন্ড, প্রোফাইল রাউট নট ফাউন্ড, অতের মধ্যে আমাদের প্রোফাইল রাউট নট ফাউন্ড, দেখি প্রোফাইল নামে তো আমাদের রাউট থাকার কথা, প্রোফাইল রাউট তো এইখানে আছে, এখানে দেখুন প্রোফাইল রাউট নট ফাউন্ড, ওকে, এখানে আছে প্রোফাইল ডট এডিট, আমরা প্রোফাইল রাউট কই পাবো, তাই পাবো না। আমরা একটা কাজ করি, এখান থেকেই একটা ডুপ্লিকেট করে তারপর আপাতত করে রাখি, তারপরে হলো আমাদের এটা দেখা যাবে, ঠিক আছে। আমাদের যে প্রবলেমটা ছিল একই রাউট দুইবার থাকাতে এই প্রবলেমটা হয়েছে। এখন আমাদের আরেকটা ইরর দিয়েছে, সেটা হলো সেটিং ইরর। তো আমাদের সেটিং রাউটও নাই, তো সেক্ষেত্রে আমি একটু ক্রিয়েট করে দিই সেটিং রাউটটা, তাহলে সুন্দর হবে। যে আমাদের রাউট ডট এর মধ্যে হলো গেট দেই, গেট এর মধ্যে, ওকে, সেটিং ভিউ এর মধ্যে সেটিং নাই, তবে ভিউ এর মধ্যে আপনার হলো একটা কাজ করি, আমরা যেহেতু ভিউয়ের ফাইলের মধ্যে আমাদের সেটিং নামে, তাই না, সেটিং ডেট ভিউয়ের মধ্যে একটা কাজ করি, ডিফল্টভাবে তাহলে সেটিং লিখে রাখি, ওকে, আমাদের এতে এই কোনো প্রবলেম করবে না। ওকে, সেটিং রাউটটা আমাদের হয়ে গেছে, আমাদের এই যে সেটিং রাউটে ধরছিল, দেখুন সব কিছু ঠিকঠাক থাকার পরে আমাদের কিন্তু ফাইলটা আমাদের খুব সুন্দরভাবে শো করতেছে, দেখছেন। আমাদের আরও কিছু রাউট আমাদের দরকার হবে এখানে, এই যে লগ আউট আছে, প্রোফাইল আছে, সেটিং আছে, তিনটে রাউট আমরা এখানে ব্যবহার করব, এখানে আছে। এখন আমাদের যেটা করতে হবে, আরও কিছু কাজ করতে হবে। আমরা এখানে তো নেভিগেশন বারটা ইনক্লুড করেছি, তাই না, এটার মধ্যে আমাদের যেটা করতে হবে আরও কাজ, আসলে একটা কাজ করতে হলে দুইটা দিকে আমাদের দেখতে হবে, অথেন্টিকেশন ভিউ, যেহেতু লারাভেল আমরা সাথেই ভিউ ম্যানেজ করছি, তো এই ক্ষেত্রে আমাদের এটা দেখতেই হবে। তো যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হলো আমাদের এই কম্পোনেন্টের মধ্যে, অর্থাৎ এই যে ফাইলের মধ্যে আমরা এই যে এই কোথায় জানি ড্যাশবোর্ড, এখানে আসি, এখান থেকে আমাদের এখানে যেহেতু মেনুটা নিয়ে গেছে, তাই না, আমরা এই লেআউট এই সাইড বারটাও আমরা এখান থেকে সরিয়ে নিয়ে যাব, আমাদের এখানে এটা কোনোটাই রাখবো না, কাট করে নিয়ে যাব, যেহেতু আমাদের এই ফাইলটার জন্য আলাদা কোড করা আছে, এইগুলো আমরা আলাদাভাবে আর কোড করতে চাচ্ছি না। তো এটাই আপনাদের একটু, সবগুলো একই, সিএসএসে কোনো পরিবর্তন নাই, জাস্ট রাউটগুলো আমাদের চেঞ্জ হবে। তো আমরা যদি এটাতেও আবার লিখি, এখানে যদি একটা ফাইল ক্রিয়েট করি, যে সাইট বার ডট ব্লেড ডট পিএইচপি, ওকে, এটাতেও আমরা কি করলাম, এটা পেস্ট করে দিলাম, এখানে যা যা কোড আছে সব কিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। আমাদের এই ড্যাশবোর্ড রাউট তো আছে, তাই না, প্রোফাইল রাউটটা আছে যেহেতু আমরা করেছি, অথেন্টিকেশন অ্যাডমিন হলে আমাদের এই অ্যাডমিন ডট ইনভেন্টরি, তারপর অ্যাডমিন হলে আমাদের যেহেতু অ্যাডমিন রাউট, এইগুলো কিন্তু আমাদের ধরবে না, অ্যাডমিন ইউজার, ড্যাশবোর্ডের মধ্যে ইউজার, ড্যাশবোর্ড, তারপর ড্যাশবোর্ড প্রোডাক্ট, অর্ডার, এই তো অনেকগুলো কিন্তু আছে। তো আমরা এইগুলো কাজ করে তারপরে ভিতরে যাব, ঠিক আছে, তাহলে আমাদের ধরবে না, অন্তপক্ষে রাউটগুলো ক্রিয়েট করে রেখে যাব। তাহলে আমাদের ড্যাশবোর্ড তো আছেই, তাই না, ড্যাশবোর্ড আছে। এখন আমাদের কি ড্যাশবোর্ড ডট ইনভেন্টরিজ, এটাকে ক্রিয়েট করতে হবে,
ড্যাশবোর্ড ইউজার্স এটাকে ক্রিয়েট করতে হবে এবং ড্যাশবোর্ড প্রোডাক্ট তিনটাকে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এবং রাউট অর্ডার সরি। তো এখানে আমরা সবগুলো রুট ফাইলেই করব, তারপরে আলাদা আলাদা করব, সমস্যা নাই। আমাদের যখন দরকার হবে তখন এটা আলাদা করে নিব। আমাদের আপাতত এইখানে গার্বেজ কোডেই আমরা করে নিব। ওকে, আমাদের এখানে এই বিষয়গুলো তো প্রোডাক্ট ড্যাশবোর্ড প্রোডাক্টে তো অথেন্টিকেশন ম্যানেজ করতে হবে, অথেন্টিকেশন মিডলওয়্যার যেটা সেইগুলো ম্যানেজ করতে হবে। আমাদের এখানে যেহেতু ড্যাশবোর্ডটা করা আছে, আমরা এইটাকে একটু ঘষা মাজা করে নিই, তাহলেই হবে। রাউট মিডলওয়্যার, ঠিক আছে, মিডলওয়্যার এইখানে আমরা দিব অথ এবং এখানে দুইটা দেবো, একটা দেবো ভেরিফাই। আচ্ছা, আমরা ওই যে এখানে যেটা দেয়া আছে সেটাই এখন এখান থেকে কাট করে নিয়ে এখানে বসিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, বসিয়ে নিয়ে আমাদের এটার মধ্যে যেই কোডগুলো আছে, এটা তো বাইরে আছে তাই না, আমাদের বাইরে থেকে কাট করে নিয়ে এটা ভেতরে নিয়ে চলে যাব। আমাদের এই মিডলওয়্যারটা যেহেতু প্রথমে দিয়েছি, এটা এখানে দরকার নাই, এটা একটু ফরম্যাট করে নিলাম। এখন আমাদের আরও কিছু কাজ করতে হবে ড্যাশবোর্ডের সাথে। আমাদের যেটা করতে হবে, প্রোফাইল আমাদের অলরেডি ক্রিয়েট করা, ড্যাশবোর্ড ইনভেন্টরিজ, ঠিক আছে, এটা আমাদের করতে হবে। যেহেতু আমাদের মেনুতে আছে রাউট ড্যাশবোর্ড ইনভেন্টরি, এ আমাকে সাজেস্ট করে দিয়েছে ড্যাশবোর্ড ইনভেন্টরি। আমরা এর ভিউ ফাইলগুলো তো পাইনি, সেক্ষেত্রে আমরা এই জাস্ট আমরা ওই বুদ্ধিমানটির কাজটা করব। যেহেতু আমাদের রাউট ক্রিয়েট করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এইভাবে করে নিই আপাতত, এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, তাই না। ওকে, ড্যাশবোর্ড ইউজার, ড্যাশবোর্ড প্রোডাক্ট, ওকে। আচ্ছা, ড্যাশবোর্ড অর্ডার আমাদের এইভাবে হবে না, এই অর্ডারটা আসলে ড্যাশবোর্ডে না, অর্ডারটা সরাসরি সবাই ম্যানেজ করতে পারবে। অর্ডারটা অথেন্টিকেশনের মধ্যে দিয়ে দিই, যেহেতু অর্ডার দিয়ে দিয়েছে, অথেন্টিকেশন যে সে তার নিজের অর্ডারটা দেখতে পাবে, তাই না। এটা সরি আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এটা অর্ডার ওইখানে দিলেও হবে, এখানে দিলে হবে, সমস্যা নেই। ওকে, আমরা সবগুলো তৈরি করেছি, বাট এখানে রিটার্ন ড্যাশবোর্ড, ওকে ওকে ওকে, সবগুলো যদি ঠিকঠাক থাকে আমাদের আর কোনো ইরর দিবে না। আমাদের যেটা কাজ করতে হবে, এটা তো এখানে কানেক্ট করতে হবে, তাই না। এই যে আমাদের লেআউটের ড্যাশবোর্ডের মধ্যে এটা কানেক্ট করতে হবে, তা না হলে কিন্তু হবে না। আচ্ছা, আমরা এটাকে রেখে দিই। ধর ভাই, তুই যা, তো তোর দেখতে মন চায় না। ইনক্লুডের মধ্যে আমরা ড্যাশবোর্ড ওই সাইড বার, হেডার কিসের সাইড বার, SIDE সাইড বার, তাই না। সাইড বার নিয়ে নিলাম, এটা আমাদের সাইড বার। ওকে, পেজ সাইড বার লিখি, SIDE সাইড বার। এখন আমাদের সব কিছু ঠিকঠাক কিন্তু দেখাবে, তাই না। সব কিছু কিন্তু আমাদের ঠিকঠাকই দেখাবে, কোনোটায় কোনো প্রবলেম নাই, যা আছে সব ঠিকঠাক আছে। আমরা জাস্ট ফাইলগুলো আলাদা করে নিয়েছি, তাই তো। হ্যাঁ, তাই হলো। আমাদের অনেক কাজ করা হলো। এখন এটার জন্য আমরা অনেক কাজই করলাম, অথেন্টিকেশন ম্যানেজটা আমরা মোটামুটি করেছি। এখন আমাদের প্রোফাইল ম্যানেজ করতে হবে, তারপরে অনেক কাজ আছে, প্রোডাক্ট ম্যানেজ করতে হবে, দেন সর্ব শেষে গিয়ে আমরা হোম পেজ এগুলো ম্যানেজ করব। তো এই সবগুলো আসলে আমি কাজের সাথে সাথে আউটপুট চাচ্ছি, এই জন্য আমার একটু কষ্ট করতে হচ্ছে প্রথম প্রথম। এটা যখন আমরা শুরু করব তখন কিন্তু শেষ হয়ে যাবে, তখন কিন্তু হয়ে যাবে। এখানে আর একটু কাজ করতে হবে আমাদের। যেটা করব সেটা হলো এইখানের, এটা আপনি একটু লক্ষ্য করে দেখবেন, আপনাকে একটু দেখিয়ে নিয়ে আসি। এই যে উপরে এই যে এটা কিন্তু লারাবেল দেখাচ্ছে, বাট আমার এখানে দেখানোর কথা কি, দেখানোর কথা এখানে হোম পেজ বা ড্যাশবোর্ড পেজ। তো এইটা করতে হলে আমাদের যেটা করতে হবে, আমাদের সেটা ডকুমেন্টেশনে আছে। আপনার যদি পছন্দ না হয় আপনি একটু দেখে আসবেন। রাগ করছেন? রাগ করবেন না, চলুন। যদি আপনি রাগ করেন তাহলে তো হবে না। টাইটেল আমি একটা কাজ, এই কাজটা করে আপনাকে দেখাবো, যান, আপনাকে অবশ্যই দেখিয়ে দিয়ে আসবো আসলে এটা এইভাবে ম্যানেজ করে। ওকে, ড্যাশবোর্ডটা ক্লিয়ার করলেই হবে না, এখানে আরেকটু কাজ আছে আমাদের।
লেআউট ফাইলের মধ্যে এটা ম্যানেজ করতে বলে দিতে হবে। লেআউট ফাইল কই? এখানে। এই লেআউট ফাইল কিন্তু এখানে মাতব্বরি করে রাখছে, তাই না? এইখানে দেখুন এইটুকু আমি কেটে দিব, যে ভাই তোমার ওভাবে ম্যানেজ করা যায়, এ যেভাবে করছে সেভাবে ম্যানেজ করা যায়। আচ্ছা আমরা এটা করলাম না, আর আমরা আমাদের মতো করে ডকুমেন্টেশন মতো করে করব। এখানে টাইটেল যদি থাকে তাহলে টাইটেল, তা না হলে আমাদের এই লারাবেলের এই নামটা দেখাবো, ঠিক আছে? আমাদের টাইটেল তো আছেই। এইটা যদি আপনি দেখতে চান, আপনার হয়তো বা আমি ভাবছি, মানে আমার মনে হচ্ছে যে আপনাকে বলার পর আপনি রাগ করছেন। তো আমি রাগ ততটা পছন্দ করি না। আমি চাচ্ছি আপনি বিষয়টা ক্লিয়ার হন। লেআউট লিখি, আসলে এটা খুঁজে আপনাদের বের করতে হবে। আমাদের এই যে ব্লেড টেমপ্লেট এইখানে দেখুন, এইখানে এই যে টাইটেলের মধ্যে এটা আছে। এটা কিভাবে আছে? এই যে লেআউটের মধ্যে আছে, বাট এইখানে আমরা দেখুন এক্স লেআউট লিখেছি। এখান থেকে এই যে আমরা যেটা করেছি, এই যে স্লো টাইটেল আমরা যেটা করেছি সেটা কিন্তু এখানে রেখে দিয়েছে। এই যে স্লো টাইটেল ব্লেড, এই সুন্দরভাবে কিন্তু আমার স্লো টাইটেল, এই যে টাইটেলটা এখন শো করতেছে। এই যে উপরে দেখুন ড্যাশবোর্ডটা লেখা আসছে। আমাদের প্রত্যেকটা পেজে এইভাবে করে দিতে হবে টাইটেল, কারণ প্রত্যেকটা পেজের জন্য টাইটেল চেঞ্জ হবে, তাই না? আচ্ছা আমরা আরেকটু কাজ করতে পারি, কি বলেন? কি কাজ? সেটা হলো আমরা এখানে লগ ইন করলেই কাজটা লগ আউট, ঠিক আছে? লগ আউট করলে বুঝতে পারবো কিভাবে। আমরা এই যে ক্লিক করব, ক্লিক করলে আমাদের এইখানে একটা লোগো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? অবশ্যই পাচ্ছেন। এই লোগোটা আমরা চেঞ্জ করে দিতে পারি, তাই না? লোগোটা যদি আমাদের চেঞ্জ করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের এই লোগোটা আসলে কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। এটার মধ্যে এই রেজিস্টার, লগ ইন দুইটা পেজ আছে। এই তাহলে লগ ইনের মধ্যে লগ ইনের ইনপুটগুলো, ইমেল, পাসওয়ার্ড। আচ্ছা এইখানে কিন্তু ফর্মটা আছে, ঠিক আছে? এখানে কিন্তু ওই লোগোটা আমরা খুঁজে পাচ্ছি না কোথাও, ঠিক তাই তো? হ্যাঁ, আমরা কিন্তু এই রেজিস্টার পেজটাও ফর্ম পাচ্ছি, বাট ওটা খুঁজে পাচ্ছি না। আমাদের এটা কোথায় পেতে হবে? গেস্ট লেআউটে। গেস্ট লেআউট কই আছে আমাদের? এই যে গেস্ট লেআউট আশা করি এই যে এক্স লোগো অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আপনারা ভালো করে দেখেন এই কে কোথা থেকে, এই কালপ্রিটটা আসলে কি। তো আমাদের এখন কোথায় যেতে হবে? এক্স অ্যাপ্লিকেশন লোগো, ঠিক আছে? আমরা এক্স অ্যাপ্লিকেশন লোগো এটা একটা কম্পোনেন্ট। এই কম্পোনেন্টটা এখান থেকে অ্যাপ্লিকেশন লোগো ব্লেড, এখান থেকে এই যে এইখানে চলে আসছে, ঠিক আছে? দেখছেন তো আপনি কোথায় চলে গেছে? আমাদের এই কম্পোনেন্টটা খুঁজে বের করে এখান থেকে যে এক্স অ্যাপ্লিকেশন লোগোটা আছে এটাকে অবশ্য আমরা, আচ্ছা এটাকে চেঞ্জ করে দিতে পারি। আচ্ছা তাই করি। এখানে আমাদের যেটা করতে হবে, এখানে লক্ষ্য করুন, এখানে একটা কাজ করছে। লোগো বানাতে হলে এই যেটা করেছে দেখছেন, এখানে এই একটা অ্যাট্রিবিউট লিখেছে, দেখছেন? এই অ্যাট্রিবিউটটা আমাদের কাজে লাগবে। আচ্ছা আমরা এটাকে কমেন্ট আউট করে রাখি, আমরা আমাদের লোগোটা এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই দেখুন আমরা এই যে লোকেশনটা দিয়েছি, আর এক্স অ্যাট্রিবিউট এটাকে আমরা ওই যে অ্যাট্রিবিউটটা দেয়ার সেটা কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি। আর কিছু আমাদের করতে হবে না। এখানে দেখবেন যে লোগোটা এই যে চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এখানে আরেকটু কাজ করতে হবে। কি কাজ বলেন তো? যে এই যে ফর্মটার মধ্যে এই যে নিচে দেখুন যে আমি যদি রেজিস্টার না করি, তো সেক্ষেত্রে আমাকে তো বলতে হবে যে ভাই তুমি এই রেজিস্টার পেজে যাও, তাই না? তাছাড়া আমাদের এখানে ক্লিক করে তারপর আবার এই রেজিস্টার পেজে চলে যেতে হচ্ছে। তো এই বিষয়টা একটু বিরক্তিকর আমার কাছে মনে হলো। তো বিরক্তিকরটা এড়াতে অবশ্যই আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফর্ম ছিল, ফর্ম কোথায় ছিল? কম্পোনেন্টের মধ্যে। আমরা এই যে যেই কম্পোনেন্টে আছি সেখানে কিন্তু না, আমাদের অথের মধ্যে আমাদের যেই লগ ইন পেজটা সেটাতে। তো আমরা সেটা যাই, অথের মধ্যে লগ ইন পেজ ছিল। এই যে লগ ইন পেজের মধ্যে যেটা আছে সেটা আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। এইটাকে আমরা এটাকে রিপ্লেস করে দিলাম। আর এই যে ফরগেট পাসওয়ার্ড যেটা এবং রিমেম্বার টোকেন, হ্যাঁ, এই দুইটাকে আমরা এক করে দেব, একাকার করে দিব। আচ্ছা এটাকে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দিলে কিন্তু আমাদের মোটামুটি
একটা এখানের কাজটা হয়ে যাবে। এখন যেটা করতে হবে ওই দুটাকে আমরা রিমেম্বার টোকেন যেটা এটা এবং ফরগট পাসওয়ার্ড এই দুইটা আমরা এক জায়গায় করে রাখবো, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। এবং আমরা আমরা এখানে কি লিখছি, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। আচ্ছা এইটা লেখা যাবে না, ডু ইউ এখান থেকে লগ ইন, যেহেতু ডু ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট হবে। আমি এখান থেকে এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট থাকলে ক্লিক করলে আমাদের লগ ইন পেজে চলে যাবে, আর কোনো নেভিগেশন বারে আমাদের যেতে হবে না। আচ্ছা এইখানে আমাদের কিছু সিনট্যাকটিক্যাল প্রবলেম হয়েছে, এই দেখুন এখানে যাই হোক একটা হাসির ব্যাপার হলো, কারণ আমি এই যে এই দুই পাশে যখন সিঙ্গেল কোটেশন দেব, ভিতরে ডাবল সিঙ্গেল কোটেশন আর দেওয়া যাবে না। এটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা রুলস, যেটা আমি এটাকে ব্রেক করছি, আমাকে সিনট্যাকটিক্যাল ইরর কিন্তু দিয়ে দিয়েছে। কোথায় ইরর, আপনি একটু ইরর মেসেজটা ভালো করে দেখবেন আসলে কি কারণে আমার ইরর দিল, তাহলেই কিন্তু বুঝে যাবেন। আচ্ছা আমাদের আরেকটু প্রবলেম করতেছে, সেটা কোথায়, সেটা হলো এই যে রিমেম্বার ফরগট এটার উপরে, তাই না? আচ্ছা এখানে আমরা আচ্ছা এটাকে ডিভ দেওয়ার কারণ এই যে এইখানে দেখুন সব কিছু ঠিকঠাক মতো আছে, আমরা কিন্তু সব ঠিকঠাক মতো পাচ্ছি। ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে রেজিস্টার, আবার অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ক্লিক করলে আমাদের লগ ইন পেজে নিয়ে যায়। দেখছেন খুব সুন্দর হয়েছে। আমরা এখান থেকে আমরা অ্যাডমিন ইমেলটা দিয়ে লগ ইন করবো। আমাদের মোটামুটি সব কিছুই কিন্তু সুন্দরভাবে ম্যানেজ হচ্ছে, তাই না? আমরা ড্যাশবোর্ড পেজে যেতে পারতেছি। ড্যাশবোর্ডে ভাই আমাদের অনেক কাজ আছে। আচ্ছা আমাদের এই একটা কাজ করতে হবে, এই যে এটা কিন্তু নিচে চলে গেছে, আমাদের এটা উপরে তুলতে হবে, তাই তো? আমাদের এটা উপরে তুলতে হলে এটার একটা ক্লাস আছে যে এই যে, ঠিক আছে, এটাকে আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে এফএল র্যাপার এটাকে নিয়ে গিয়ে আমরা এই যে হোম যেই রুট যেই সিএসএস ফাইলটা আছে এইখানে এটাকে আমরা জেট ইন্ডেক্স দিয়ে বলে দেব, যেটা আমাদের উপরে থাকবে, ঠিক আছে? উপরে না থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এটা কি হবে, জেট ইন্ডেক্স 999, যদি আরও 2-4টা 9 দেওয়া লাগে দিলাম, এবং এখানে ব্যাং ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি আছে এটা লিখে দিলাম। তার মানে যত যাই হোক আমার ক্লাসটা তুমি প্রাধান্য দিবা। ওকে, এখন যদি এটা আমি যদি আবার লগ আউট করি তাহলে তো আবার হবেই। আমি এটা লগ আউট করে ফেললাম, এটা উপরে আছে। দেন আমি যদি আবার লগ ইন করি তাহলে আমাদেরটা অবশ্যই তো উপরে দেখানোর কথা, যেহেতু আমি উপরে দেখাতে চাইছি। আচ্ছা আমাদের লগ ইন পাসওয়ার্ড ঠিক থাকতে হবে। ওকে, আমরা এটাকে লগ ইন করতেছি। লগ ইন করলেই তো আমরা রেজাল্ট পাবো। দেখুন সুন্দরভাবে কিন্তু সবার উপরে আমাদের এই মেসেজটা দেখাচ্ছে। তো যাই হোক ধন্যবাদ, অনেক কিছু কথাবার্তা হলো আপনাদের সাথে, অনেক কিছু জানা হলো এই পর্ব থেকে। আমরা কিন্তু মোটামুটি ড্যাশবোর্ড যে মেনুটা, নেভিগেশনটা, সাইড বারটা এগুলো কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেছে। আরও অনেক ড্যাশবোর্ডের কাজ আছে, প্রোডাক্টের কাজ আছে, প্রোফাইলের কাজ আছে, অর্ডারের কাজ আছে, অনেক কাজ আছে। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো করব, হতাশ হবেন না। আমরা কিন্তু একটা ফুল স্ট্যাক প্রজেক্ট যেহেতু হাতে নিয়েছি, এটা A to Z একটা প্রজেক্ট করতে A to Z একবারে জিরো নলেজ থেকে ইনভয়েস পর্যন্ত পুরোটাই দেখব ইনশাল্লাহ। আশা করি পরবর্তী নেক্সট পর্ব দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফিজ।